দেবী লক্ষ্মী আর অন্য স্ত্রীদের মুক্ত করে দাও। না হলে আমি তোমাকে এই সংসার থেকে মুক্ত করে দেব। আর যদি আজ রাত্রে তুমি এই স্থানে সেতু নির্মাণ করো, তাহলে আমি তোমাকে মনোমতো বর প্রদান করব। না হলে কাল সকালে আর সূর্য দেখতে পাবে না তুমি। যদি সেরকমই হয় তাহলে আমি তোমাকে দেখাচ্ছি কি করতে পারি। সাবধান হও পুত্র, আমার কথা শোনো। দেবী লক্ষ্মী আর অন্য নারীদের মুক্ত করে দাও। আমি একেবারেই চাই না আমার পথে কেউ বাধা হয়ে দাঁড়াও। না হলে আমার কথা শোনো, তুমি তোমার নিজের মৃত্যুকেই ডেকে আনবে। আমাকে ছেড়ে দাও, এমনটা করো না। আমি তোমার প্রস্তাব স্বীকার করে নিচ্ছি দেবী। যদি আমি জিতে যাই তাহলে কোনো ছলনা নয়, তোমাকে আমার আধিপত্য স্বীকার করতে হবে। গ্রহণ করলাম। জানি না কি হতে চলেছে। মহাকালী কি নিজের প্রতিজ্ঞা পালন করতে পারবেন মহাদেব? এরকম হবে না তো যে দেবী লক্ষ্মীর সাথে সাথে আমরা দেবী পার্বতীকে হারিয়ে ফেলবো? আমাদের এখনই আক্রমণ করা উচিত। তার প্রয়োজনীয়তা নেই। পুরুষের মধ্যে অহংকার বিনাশ করার মতো যে শক্তির প্রয়োজনীয়তা আছে তা তোমার মাতার মধ্যে আছে। কাম ভাব পুরুষের মধ্যে অহংকারের জন্ম দেয়, আর কামাখ্যা দেবী সেই কাম ভাবের নাশ করেন। নিশ্চিন্তে থাকো, পার্বতী দেবী কামাখ্যার রূপে অন্ত অবশ্যই করবে, কিন্তু তার আগে অহংকারের বিনাশ হবে। কিন্তু কিভাবে? তা তো মহাকালী জানেন। ওনার কাহিনী উনি নিজেই লেখেন। আমরা কেবল প্রতীক্ষাই করতে পারি। গতবার আমাদের সাক্ষাতের সময় সেই পরিস্থিতি একটু ভিন্ন ছিল, কিন্তু এখন পরিস্থিতি একেবারে বিপরীত। এবার আমি তোমার সঙ্গে সংঘাত করতে প্রস্তুত আছি। তুমি এখনো সেই একই জেদ ধরে বসে আছো জলন্ধর। গতবার তোমাকে আমি শুধুমাত্র এই কারণে ক্ষমা করে দিয়েছিলাম যে তখনও তুমি তোমার কর্মপথ বেছে নাওনি, কিন্তু এখন তুমি তোমার কর্মপথ সুনিশ্চিত করেছো। যখন স্বয়ং মহাকাল আর মহাকালীয় কর্মফল থেকে বিচ্ছিন্ন নয়, তখন তুমি কি ভাবে? আর একবারের জন্য তুমি এটা ভেবো না যে তোমার স্ত্রী বৃন্দাকে বরদানের জন্য আমি তোমাকে ক্ষমা করে দেব।
আমি জানি বরদানকে খণ্ডন করা অবশ্যই একটা পাপ, কিন্তু আমি একজন দেবী হয়েও এই পাপ করতে প্রস্তুত আছি। না, এটা সত্য নয়। তুমি এখনই বললে মহাকাল আর মহাকালীও নিজের কর্মফল থেকে বাঁচতে পারবেন না। যদি তুমি আমায় মেরে ফেলো, তবে বৃন্দাকে দেওয়া বরদান ব্যর্থ হয়ে যাবে, আর তারপর তোমাকেও তার কর্মফল ভোগ করতে হবে। আমি কি অসত্য বললাম? জলন্ধর, তোমার কি সত্যিই মনে হয় যে আমি আমার কর্মের কর্মফল নিয়ে চিন্তিত, যে আমি আমার কর্মফলের জন্য কর্ম করতে ভয় পাচ্ছি? না জলন্ধর, আমার অর্ধাঙ্গ আমার আরাধ্য মহাদেবকে অপমান করার জন্য আর আমার ভ্রাতা বিষ্ণুকে আঘাত করার জন্য মহাকালী এখন তোমাকে মৃত্যুদণ্ড প্রদান করছে। আজকে আমি শিবের শক্তি মহাকালের মহাকালী এই ঘোষণা করছি, এই যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কোনো দেবতা বা ত্রিদেব যেন আমাদের মধ্যে না আসে। এই যুদ্ধ শুধু আমাদের দুজনের মধ্যেই হবে। কে হলো মহাকালে? আমার সঙ্গে যুদ্ধ করবে না? আমি তো ভেবেছিলাম যে তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে চাও। বড় যুদ্ধ আমার সঙ্গে। হয়তো তখনই তুমি বুঝতে পেরে যাবে যে আমি তোমার স্বামী মহাদেবের থেকেও বেশি শক্তিশালী এবং শ্রেষ্ঠ। এই প্রহার সেই ক্রোধের জন্য, যা জাগ্রত হওয়ার জন্য আমি নিজের সন্তানকে আঘাত করেছিলাম। এটা সেই দুঃসাহসের জন্য যে দুঃসাহসে তুমি লক্ষ্মীর উপর কুদৃষ্টি দিয়েছিলে। আর লক্ষ্মীর উপর প্রভুত্ব স্থাপন করার ইচ্ছা তোমার মনের মধ্যে এলো কি করে? এই আঘাত নিজের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে এক পবিত্র নারী বৃন্দাকে বিবাহ করার জন্য, এক নারীকে অপমান করার জন্য, তার অস্তিত্বকে ব্যবহার করার জন্য, আমার ভ্রাতা বিষ্ণুকে অপমান করার জন্য, তাকে তিরস্কার করার জন্য। যদি তিনি চাইতেন তখনই উনি তোমাকে বিনাশ করতে পারতেন, কিন্তু না, উনি এমনটা করেননি। উনি নাগপাশে আটকে থেকেও নিজের আরাধ্য মহাদেবকে সম্মান করেছেন। আর এই শেষ আঘাত আমাকে বিবাহের প্রস্তাব পাঠানোর দুঃসাহসের জন্য, আর জানা সত্ত্বেও যে আমি একজন বিবাহিত স্ত্রী, বারবার আমার আরাধ্য আমার অর্ধাঙ্গ মহাদেবকে অপমান করার জন্য। না, তুমি এটা করতে পারো না মহাকালী, কারণ এটা তোমার অর্ধাঙ্গকে অপমান করা হবে। তুমি এখনো বুঝতে পারোনি জলন্ধর, আমি এটা এই জন্য করেছি যে এটা আমার অন্তিম পরীক্ষা ছিল। তোমাকে দেখতে আমার অর্ধাঙ্গ মহাদেবের মতো অবশ্যই, কিন্তু প্রকৃতপক্ষে তোমার মধ্যে ওনার কোনো গুণই উপস্থিত নেই।
আমি আমার হার স্বীকার করছি। আমি আমার অস্ত্র ফেলে দিয়েছি, আর এখন আমি আপনাকে দেবী মেনে আপনার শরণে নিচ্ছি। এবার কি আপনার ভক্তের সংহার করবেন আপনি? না, কারণ দেবী তো ভক্তকে আশীর্বাদই দেন, তাই না? আমি মহাকালী মূর্খ, পার্বতী নই যে তোর ছলনায় ভুলে যাব। তোর আশীর্বাদের কোনো প্রয়োজন নেই, প্রয়োজন আছে তোর দেহ থেকে মাথা আলাদা করে দেওয়ার। ছোটবেলা থেকেই নারীকে বোঝানো হয় যে সে দুর্বল, কিন্তু সময় এলে পরে সেই নারী নিজের পিতা, নিজের ভাই, নিজের স্বামীর শক্তি হয়ে পাশে দাঁড়ায়। আজ সমগ্র সংসারে এক উদাহরণ সৃষ্টি হবে যে প্রত্যেক নারীর মধ্যে শক্তি আছে, আর শক্তির অপর নাম হলো মহাকালী। এক নারী তোকে জন্ম দিয়েছে, প্রতিপালন করেছে, কিন্তু তুই সংসারের সমস্ত নারীকে অপমান করেছিস, তাই আর এক নারী আজ তোর থেকে তোর প্রাণ কেড়ে নেবে। এক নারী তোকে জন্ম দিয়েছে, আর অন্যজন তোকে আজ দেবে মৃত্যুদণ্ড। মাতা, আমি আপনার স্বামীর ভক্ত। আমি অনেক বছর ধরে তপস্যা করেছি। আমাকে এমন মৃত্যু দাও যাতে সকলে আমাকে মনে রাখে, আর সেটা ভক্ত হিসেবে, অসুর হিসেবে নয়। সারা জীবন আমি শ্রদ্ধা অর্জন করতে পারিনি। মারা যাওয়ার পর সকলে যেন আমায় ঘৃণা না করে সম্মানের সাথে স্মরণ করে, এমন মৃত্যু দাও মা। এমনই মৃত্যু দাও আমায়। তথাস্তু। তোমার মৃত্যুর এই কাল রাত্রি আমার নামে, অর্থাৎ কালী চতুর্দশী নামে খ্যাত হবে। আর যেভাবে আমি এই 16,000 নারীকে তোমার কুদৃষ্টি থেকে মুক্ত করলাম, ঠিক সেইভাবে আজকের দিনে প্রত্যেকে তার নিজের পরিবারের সকলের আর নিজের বৈভবকে রক্ষা করবে সকল প্রকার কুদৃষ্টি থেকে। মুক্তি দাও মা, মুক্তি দাও। महाशन्यै महाकालो महाकालीजूत सदा महामाया शब्दपरा कालिका बीजतारिका मातृरूपेण महादेवी जागृहि जागृहि जागृहि। ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्यत्र्यम्बके गौरी नारायणि नमोस्तुते। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मुक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः।
या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। জয় কালী জয় জয় কালী বলো কালী মায়ের জয় জয় মা রক্ষা কালী মুক্তি দিয়ে যায় এই পাপের অন্ধকারে তুমি দেখাও আলো দিশা ওই স্বর্গ হাতে পাপির বলিতা জয় কালী জয় জয় কালী বলো কালী মায়ের জয় জয় মা রক্ষা কালী মুক্তি দিয়ে যায় এই পাপের অন্ধকারে তুমি দেখাও আলো দিশা ওই স্বর্গ হাতে পাপির বলিতা জয় কালী বলো কালী মায়ের জয় জয় মা রক্ষা কালী মুক্তি দিয়ে যায়। শোনো মানুষের হাহাকার আসে আকাশে বাতাসে অসুরাজ বেঁচে আছে আর মানুষেরই ছদ্মবেশে শোনো মানুষের হাহাকার আসে আকাশে বাতাসে অসুরাজ বেঁচে আছে আর মানুষেরই ছদ্মবেশে মা তোমার এই পৃথিবী আজ তুমি রক্ষা করো ওই স্বর্গে আবার রক্ত মেখে না কালী জয় জয় কালী বলো কালী মায়ের জয় জয় মা রক্ষা কালী মুক্তি দিয়ে যা এই পাপের অন্ধকারে তুমি দেখা ভালো দিশা ওই খড়গ হাতে পাপির বলিতা জয় কালী জয় জয় কালী বলো কালী মায়ের জয় জয় মা রক্ষা কালী মুক্তি দিয়ে যা। তোমারি নামের মহিমায় স্বর্গ হবে এই ধরণী বিপদে ত্রাতা তুমি মা তুমি যে সবার জননী তোমারি নামের মহিমা স্বর্গ হবে এই ধরণী বিপদে ত্রাতা তুমি মা তুমি যে সবার জননী আর সবার মনে প্রাণে তুমি জাগা শুভ শক্তি এই অনাচারের থেকে মুক্তি দাও জয় কালী জয় জয় কালী বলো কালী মায়ের জয় জয় মা রক্ষা কালী মুক্তি দিয়ে যাও এই পাপের অন্ধকারে তুমি দেখাও আলো দিশা ওই খড়গ হাতে পাপের বলি দাও 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 জয় কালী জয় জয় কালী বলো কালী মায়ের জয় জয় মা রক্ষা কালী মুক্তি দিয়ে যাও এই পাপের অন্ধকারে তুমি দেখা ভালো দিশা ওই খড়গ হাতে পাপের বলি দাও জয় কালী জয় জয় কালী বলো কালী মায়ের জয় জয় মা রক্ষা কালী মুক্তি দিয়ে যাও জয় কালী জয় জয় কালী বলো কালী মায়ের জয় জয় মা রক্ষা কালী মুক্তি দিয়ে যাও। এটা কি ঢাক বাজাতো?